আজ আমি করতে চলেছি মাছ নিয়ে একটা দারুণ এক্সপেরিমেন্ট। বন্ধুরা, প্রথমে তো আমাদের একটা লাগবে কলসি, আবার কলসিটা হয় মেটে কলসি। তারপরে আমার বাবা মাঠ থেকে যে মাছগুলো এনেছিল, এবার এই এত মাছের ভিতরে কোনটা জ্যান্ত মাছ সেটা আমার খুঁজে বের করতে হবে। তার আগে আমরা কিন্তু কলসিতে অর্ধেক জল ঢেলে নিয়েছিলাম। এখন এই কলসির ভিতরে যেগুলো জ্যান্ত মাছ সেগুলো আমি একের পর এক ছেড়ে দেবো। কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, তোমাদেরও কাজে আসতে পারে এই টিপসটা। আমরা যখন জাল পাতি তার কিছুক্ষণ পরে জালটা তুলে নিয়ে আসতে যায়, তার জন্যই আমার বাবা টাটকা টাটকা জ্যান্ত মাছ ধরে আনতে পারে। আবার অনেক মাছ মরে যায় কারণ জালে বেঁধে গিয়ে। চলো কি এক্সপেরিমেন্ট করছি সেটা তোমাদের বলি। শোনো তাহলে, আমাদের প্রতিদিন 3 বেলা করে 2 থেকে 3 কিলো বাড়িতে মাছ আসে, তা আবার মাঠ থেকে। তাই আমি ভাবছি এত মাছ তো একসাথে খাওয়া যায় না, কিছু মাছ যদি বাঁচিয়ে রাখা যায়। তার জন্যই বাড়িতে কম খরচের মধ্যে কলসিতে মাছ চাষ করছি আমরা। জানি না এই মাছগুলো কি বাঁচবে, বড় হবে না ছোট থাকবে। ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই, দেখাই যায় না কি হয় লাস্ট পর্যন্ত। তোমরা তো দেখলে কিছু জ্যান্ত মাছ কলসির ভিতরে রেখে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলার দিকে কিছু মুড়ি দিয়েছিলাম, দেখে ওদের খাওয়া হয়ে গেছে। যারা যারা মাছ ধরতে খেতে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার এই মাছগুলো যদি বড় হয় তাহলে তোমরাও ট্রাই করতে পারবে এভাবে।